সর্বমিত্র, সর্বমিত্রর নামটাই শুধু সর্ব না, আমরা দেখেছি যে কাজে কর্মেও সে কিন্তু সর্বগুণে গুণান্বিত, যার প্রমাণ আমরা ইতোমধ্যেই পেয়েছি। বিশেষ করে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসকে ভবঘুরে মাদকাসক্ত সন্ত্রাসীদের হাত থেকে মুক্ত করে শিক্ষার্থীদের জন্য, বিশেষত নারী শিক্ষার্থীদের জন্য একটা নিরাপদ ক্যাম্পাস গড়তে কিন্তু আপনি বেশ উল্লেখযোগ্য ভূমিকা রেখেছেন। আপনার এই উচ্ছেদ অভিযান সম্পর্কে আমাদেরকে যদি কিছু অভিজ্ঞতা শেয়ার করেন, বা উচ্ছেদ অভিযানের কিছু স্পেশাল মোমেন্ট বা যেই অভিজ্ঞতাগুলো স্মরণীয়, সবসময় স্মরণীয় হয়ে থাকবে, এরকম অভিজ্ঞতাগুলো যদি আমাদেরকে বলতেন। অভিজ্ঞতা বলতে কি এখানে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ আম, যারা বিভিন্ন খাটাখাটি করে বা আপনার ফুল ব্যাচে সকালে বা বিভিন্ন কাজ কারবার করে, বিকেলে তারা তাদের চেহারা অন্যরকম হয়ে যায়, অর্থাৎ তাদের পেশা বদলে যায়, তারা গাঁজা ব্যবসার সাথে জড়িয়ে পড়ে। এই যে ছোট ছোট বাচ্চা ছেলেগুলো, তাদের হাতে ৩০০-৫০০ টাকা ধরে দিলে তারা মানে মাদক এইখান থেকে ওখানে নিয়ে যাওয়ার যে কাজটা সেটা তারা করে। সো এখানে একটা মানুষের মধ্যে আপনার যে মায়া হচ্ছে এই ছোট বাচ্চাটাকে দেখে, বা একজন ফুল বিক্রেতা ফুলের মতো খুব সুন্দর একটা পবিত্র জিনিস বিক্রি করছে সকালে, আবার বিকেলে বিক্রি করছে মাদকের মতো আম, একটা দ্রব্য। তো সেই বিষয়গুলো প্রতিদিন এক্সপিরিয়েন্স করছি। গতকালও এক্সপিরিয়েন্স করলাম, স্বামী স্ত্রী দম্পতি মিলে গাঁজা বিক্রি মাদক করছে। ব্যবসার সাথে আহ, জড়িত। তো এই বিষয়গুলো আর কি। আর গত কিছুদিন আগে ধরলাম 7টা ছেলেকে। সেই 7টা ছেলের মধ্যে 6জন গাজীপুর আর একজন ঢাকায়। 7টা ছেলেকে শাহবাগ থানায় তুলে দিতে চেয়েছিলাম, কিন্তু তাদের একটা ভবিষ্যৎ আছে। সবাই তো দেখে যে খুব কঠোরভাবে দমন করছি, কিন্তু কার ফিউচার আছে, কার কিভাবে আমি ভাববো না ভাববো সেগুলো সবকিছু ভেবেই কাজগুলো করি মূলত। তো 7টা ছেলেকে এমনভাবে ট্রিট করলাম যে তারা যাতে সংশোধনে আসে। কারণ শুধুমাত্র শাস্তি দেওয়াটাই মূল বিষয় না, সংশোধনে নিয়ে আসাটাই হচ্ছে মূল বিষয়। এক্স্যাক্টলি। তো তাদেরকে একটু কঠোরভাবে ফার্স্ট একটু বুঝালাম, তারপরে প্যারেন্টসের সাথে মিলিয়ে দিলাম। আহ, দেখলাম যে প্যারেন্টস এসে একটু শাসন করছে, তারপর আবার জড়িয়ে ধরছে। বিষয়গুলো খুব একটা রাগ আক্রোশ থেকে আবার একটা স্নেহ মমতার দিকে যাচ্ছে। তো এরকম যে 7জন ছিল, 7জনের মধ্যে একজনের সাথে দেখা হয়েছিল গত শুক্রবার। সে দেখেই আমাকে চিনেছে এবং সালাম দিয়েছে। আমি বললাম যে চুল টুল তো কেটেছো? সে কি শুধরে গিয়েছে আপনার প্রেসক্রিপশন দেওয়ার পরে? সে কি সংশোধিত হয়েছে? মানে জামা কাপড় দেখে, ড্রেস আপ দেখে তো সেটাই মনে হলো। আচ্ছা। খুবই ভালো, খুবই চমৎকার উদ্যোগ নিয়েছেন আপনি, যেটি প্রশংসনীয়।